নমস্কার বন্ধুরা, চলছে এখন আষাঢ় মাস। আর আষাঢ় মাস মানে জগন্নাথ দেবের স্নানযাত্রা, রথযাত্রা উভয় উৎসবের রমরমা। জগন্নাথ দেবের স্নানযাত্রা বিশেষ তিথিতে ধুমধাম করে পালিত হয় পুরী, মহেশ এবং ইস্কনের মন্দিরে। শুধু তাই নয়, যে সমস্ত মন্দিরে ও বনেদি বাড়িতে রথ উৎসব পালন হয় সেখানেও কিন্তু ঘটা করে পালন করা হয় এই রথযাত্রা উৎসবটি। তবে এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1433 বঙ্গাব্দে স্নানযাত্রা উৎসব কবে পড়েছে, আজকের ভিডিওতে তা আমরা জেনে নিব বিস্তারিত। এখন পঞ্জিকা অনুসারে স্নানযাত্রার পরবর্তীতে 15 দিন পরে থাকে রথযাত্রা। আর রথযাত্রার তারিখ এবং সময়সূচি কী রয়েছে তাও জানাবো আজকের এই ভিডিওতে। তারই সাথে আমরা জেনে নেব যে স্নানযাত্রার দিন সত্যনারায়ণ পুজো, গঙ্গা স্নান দানের শুভ সময় কি থাকছে এবং এই দিন আপনারা বাড়িতে কোন সময় পুজো করবেন, অর্থাৎ শুভ সময় কখন থাকতে চলেছে। জগন্নাথ দেবের স্নানযাত্রা অত্যন্ত পবিত্র একটি তিথি, তাই এই বিশেষ তিথিতে কিছু নিয়ম মেনে চললে সারা বছর আমাদের ভাগ্য ভালো যায় এবং ভাগ্যে উন্নতি হয়, সৌভাগ্য বৃদ্ধি হয়। কি কি নিয়ম মেনে চলবেন, কি কি করবেন এবং কি কি করবেন না, কি নিষেধ রয়েছে, এই সমস্তটাই রয়েছে আজকের এই ভিডিওতে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আপনার আত্মীয় স্বজন, নিকটতম বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দেবেন এবং এই ভিডিও থেকে তারা অনেক বেশি উপকৃত হতে পারবে। এবং ভিডিওর কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ কথাটি ভক্তি ভরে লিখে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। আগামী 14ই আষাঢ় সোমবার দিন দেবস্নান পূর্ণিমা, অর্থাৎ দেবস্নান পূর্ণিমা তিথিতে পালিত হয় মহাপ্রভু জগন্নাথ দেবের স্নানের উৎসব যাত্রা। এই দিন শ্রী শ্রী জগন্নাথ দেবের জন্মতিথিও রয়েছে। স্নানযাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি ধার্মিক উৎসব। নানা ধরনের রীতিনীতি এবং স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ দেব, বলরাম দেব এবং মাতা সুভদ্রা দেবী মদনমোহনের বিগ্রহ শোভাযাত্রা সহকারে গর্ভগৃহ থেকে স্নানবেদিতে আনা হয় এবং ভক্তদের দর্শনের জন্য অনুমতি দান করা হয়। স্নানযাত্রার পূর্বে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে রেশমি কাপড় দিয়ে আবৃত করা হয়। 108টি কলস ভর্তি জল দিয়ে তাদের ভক্তি ভরিয়ে স্নান করানোর রীতি রয়েছে। স্নানযাত্রার পরে অর্থাৎ আষাঢ়ী পূর্ণিমা তিথি থেকে শুরু করে আষাঢ়ী অমাবস্যা পর্যন্ত ভগবানকে জনসাধারণের থেকে দূরে রাখা হয়, কারণ এই সময় 15 দিন জগন্নাথ দেবের জ্বর হয়। এই 15 দিন তিনি শুধু নিত্য সেবা তার চলতে থাকে। 15 দিন পর প্রভু জগন্নাথ দেব, প্রভু বলরাম দেব এবং মাতা সুভদ্রা দেবীর বিগ্রহকে নতুন সাজে সাজিয়ে জনসমক্ষে আনা হয়। আর সেই দিনেই পালিত হয় রথযাত্রা উৎসবটি। তো চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক যে স্নানযাত্রার উৎসব কবে পড়েছে পঞ্জিকা অনুসারে। 14ই আষাঢ় 29শে জুন সোমবার দিন পূর্ণিমার তিথি শুরু হচ্ছে।
আর সেই পূর্ণিমার তিথিতে স্নানযাত্রা উৎসবটি পালিত হবে এবং এই দিন সারা দিন পূর্ণিমা তিথি থাকছে। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 13ই আষাঢ় 28শে জুন রবিবার রাত্রি 2:47 থেকে পূর্ণিমা তিথি থাকবে এবং 14ই আষাঢ় 29শে জুন সোমবার শেষ রাত্রি 4:48 পর্যন্ত, অর্থাৎ ভোরবেলা পর্যন্ত এই পরিস্থিতির উদয় তিথি অনুযায়ী পূর্ণিমার ব্রত উপবাস এবং নিশি পালন পুজো পাঠ সমস্ত কিছুই 14ই আষাঢ় 29শে জুন 2026 সোমবার দিন রয়েছে এবং আর এই দিনে জগন্নাথ মহাপ্রভুর স্নানযাত্রা উৎসবটি এই সুন্দরভাবে পালিত হবে। এছাড়াও এই দিনে আপনারা যারা বাড়িতে শ্রী শ্রী সত্যনারায়ণের পুজো করতে চান তারা প্রদোষে সন্ধে 6:23 থেকে শুরু করে রাত্রি 7:59 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত পালন করতে পারেন। এটি পুজোর সবথেকে শুভ সময় থাকতে চলেছে। এই দিন গঙ্গা স্নানের শুভ সময় থাকতে চলেছে। সূর্যোদয় হচ্ছে 4:58। এই সময় থেকে শুরু করে সকাল 6:30 মধ্যে আপনারা গঙ্গা স্নান করে দেবেন। এটি সব থেকে শুভ সময়। আর সারাদিন যেহেতু পূর্ণিমা তিথি থাকছে, সারাদিন আপনারা স্নান দানাদি করতেই পারেন। যাত্রা বা স্নান পূর্ণিমা তিথিতে অমৃত যোগ থাকতে চলেছে সকাল 8:35 থেকে শুরু করে 10:22 মধ্যে, আবার রাত্রি 9:13 থেকে শুরু করে রাত্রে অর্থাৎ 10:12 মধ্যে। এর পরবর্তীতে রাত্রি 1:28 থেকে শুরু করে মধ্যরাত্রি 2:54 মধ্যে, আবার মাহেন্দ্র যোগের সময় থাকতে চলেছে রাত্রি 3:36 থেকে শুরু করে ভোর রাত্রি 4:19 মধ্যে। যাত্রা বা স্নান পূর্ণিমার যারা সকালে পুজো করতে চান বা সত্যনারায়ণের ব্রত পালন করতে চান, তারা সত্যনারায়ণের সিন্নি দিতে চান, তারা এই অমৃত যোগের যে সময়কালটি রয়েছে সকাল 8:35 থেকে শুরু করে সকাল 10:22, এই সময়টি অত্যন্ত শুভ রয়েছে। সকালে এই সময়ের মধ্যে পুজো পাঠ করতে পারেন বা শ্রী শ্রী সত্যনারায়ণের সিন্নি দিতে পারেন, অথবা সন্ধ্যার সময়টিও বেছে নিতে পারেন। এর ঠিক 15 দিন পরে 31শে আষাঢ় 16ই জুলাই বৃহস্পতিবার এই দিনে দ্বিতীয়া তিথি থাকছে। আর এই দ্বিতীয়া তিথিতেই শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উৎসবটি পালিত হবে এবং এই পূর্ণিমা তিথিতে কোনো শুভ কাজগুলি আপনারা করবেন। ঠিক কোন কোন কাজগুলি আপনারা করতে পারেন, কোন কোন শুভ কাজগুলি, যেমন আপনাদের ভাগ্য সারা বছর ভালো যাবে। এবার জেনে নেব যে স্নানযাত্রার বিশেষ তিথিতে সকাল সকাল ঘুম থেকে উঠে নতুন বস্ত্র পরে গঙ্গায় স্নান সারতে হবে। এরপর মন্দিরে বা বাড়িতে থাকা জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবীর পুজো করতে হবে। তবে পুজোর আগে তাদের অবশ্যই স্নান করাতে হবে। গঙ্গা জল কাঁচা দুধের সঙ্গে আতর, চন্দন, কর্পূর মিশিয়ে দিয়ে নিষ্ঠা সহকারে আপনারা স্নান করান। স্নানের পরে পরিষ্কার কাপড় দিয়ে মুছিয়ে আবার মূর্তি পুনরায় স্থাপন করুন। স্নানের পরে আপনারা যখন পুজো শুরু করবেন, পুজোর কিন্তু 108টি তুলসী পাতা জগন্নাথ দেবের চরণে এই দিন অর্পণ করুন এবং নিজের মনস্কামনার কথা জানান।
তুলসী পাতা অর্পণ করার সময় চন্দন সহযোগে অর্পণ করবেন এবং আপনারা জয় জগন্নাথ মন্ত্রটি উচ্চারণ করে এই তুলসী পাতা অর্পণ করবেন। এছাড়াও ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি উচ্চারণ করেও আপনারা তুলসী পাতাটি অর্পণ করতে পারেন। জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলরাম দেবের তিনজনের মূর্তির সামনে গোলাপ ফুল দিয়ে সাজান এবং 5 রকমের ফল উৎসর্গ করুন। এই দিন অন্তত একজন ব্রাহ্মণকে অবশ্যই ভোজন করানো শুভ বলে বিবেচিত হয়। এছাড়া যে কোনো গরিব দুঃখীকে নিজের সাধ্যমতো কিছু দান করতে পারেন। ভক্তি মনে এই বিশেষ তিথিতে এই নিয়মগুলি মানলে সারা বছর আপনার ব্যবসা চাকরির ক্ষেত্রে উন্নতি হবে, সেই সঙ্গে সুখ শান্তিতে ভরে উঠবে আপনার পারিবারিক জীবন। এই স্নান যাত্রা বা স্নান পূর্ণিমার তিথিতে, আষাঢ়ী পূর্ণিমা তিথিকে আপনারা বাড়িতে কিভাবে পুজো করবেন, কি কি উপকরণ লাগবে সেই নিয়ে আমার ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের কাছে চলে আসবে। তো ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। আর ভিডিওতে বলা সেই সমস্ত রকম বিধিনিষেধ এবং নিয়মগুলো আপনারা যথারীতি পালন করবেন। দেখবেন ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ এবং কৃপা লাভ করবেন আপনি। বন্ধুরা, এই আষাঢ়ী পূর্ণিমার দিন অবশ্যই আপনারা সূর্যাস্তের পর সন্ধেবেলায় আপনাদের ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে একটি ঘিয়ের প্রদীপ শ্রী শ্রী জগন্নাথ, বলরাম দেব এবং মাতা সুভদ্রার উদ্দেশ্যে প্রজ্বলিত করবেন। দেখবে আপনাদের জীবনে থাকা সমস্ত রকম খারাপ কিছু দুর্দশা, দুর্ভোগ, দারিদ্রতা সেটি কিন্তু খুব শীঘ্রই কেটে যাবে এবং 108 বার ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি উচ্চারণ করবেন এবং আপনার মনের সকল মনস্কামনার কথা শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা দেবীদেরকে জানাবেন। দেখবেন আপনার সকল মনস্কামনা খুব শীঘ্রই পূরণ হয়ে গেছে। এই দিন অবশ্যই জগন্নাথ দেব আর বলরাম, সুভদ্রা এই সকল দেবদেবীদের ভোগ হিসেবে আপনি মালপোয়া, সুজির পায়েস এবং ক্ষীর এই সমস্ত রকম মিষ্টান্ন নিবেদন করতে পারেন। এছাড়াও পাকা যে কোনো ফল আপনি ভগবানের উদ্দেশ্যে শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। যেমন পাকা আম, কলা, কাঁঠাল এগুলি আপনি নিবেদন করতে পারেন তুলসী পাতা সহযোগে। এতে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবী অত্যন্ত সন্তুষ্ট হবে আপনার প্রতি। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। জয় শ্রী জগন্নাথ, বলরাম, সুভদ্রায় নমো নমঃ।